আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমি আজ অনেক দিন পর তোমাদের সামনে এলাম বন্ধুরা। কেন আসতে পারিনি তোমাদেরকে আমি জানাবো সব। আমার মন ভীষণ ভারাক্রান্ত বন্ধুরা। গত 6ই আগস্ট আমার স্বামী ইন্তেকাল করেছেন, মারা গেছেন। কিভাবে যে চলে গেলেন আমি বুঝতেই পারলাম না। 6ই আগস্ট মানে 5 তারিখ পার হয়েছে, 5 তারিখ রাত 12টার পর 6 পড়েছে, সেই ওই রাতেই। এবারে 5 তারিখ আমি সেই দিনই 5 তারিখ আমার শরীর খুব খারাপ ছিল, আমাকে নিয়ে ডাক্তারখানায় গেল। তারপরে ভীষণ পেটে ব্যথা হচ্ছিল, আমাকে ইঞ্জেকশন দিল ডাক্তারখানায়। তো তারপর থেকে না আমার ঘোর ধরেছিল। বাড়িতে এসে আমি আর তারপরে স্নানও করতে পারিনি, শুয়ে পড়েছি। তারপরে 2টোর সময় উঠে ওকে ভাত দিলাম, ভাত দিয়ে আবার শুয়ে পড়েছি। ও আমাকে বললো ভাত খেয়ে নাও। আমি বললাম না, আমার খুব ঘুম পাচ্ছে, এখন আমি ভাত খাবো না। আবার 4টের সময় আমাকে আবার ডাকলো, উঠো ভাত খেয়ে নাও। ভাত খেলাম আমি। 5টার দিকে ফল কেটে দিল, 1 বাটি ফল কেটে দিয়ে বললো ফল খাও। ফল খেলাম আমি। তারপরে সন্ধ্যের চাটা একটু দেরি করে খেলাম, ফল খেয়েছিলাম তো অনেকটা। তারপর 8:15টার দিকে চা দিলাম। চা খেলো বন্ধুরা, একদম সুস্থ মানুষ, কোনো অসুবিধে নেই। 8:30টার সময় ওষুধ আনতে গেল, না 8টার সময়, 8টার একটু পরে এরকম ওষুধ আনতে গেল, 9:30টায় এলো। এসে আমি 9:45টায় বললাম ভাত খেয়ে নাও। বলে না, আমি একটু লেখালেখি করে নিই, তারপরে খাবো। তারপরে ওই যে ওষুধগুলো এনেছিল, তো ওই খামের উপরে উপরে না সব লিখে রাখতো কখন কোনটা খেতে হবে, যাতে আমি ভুল না করি ওষুধ খেতে। আর ইদানিং আমি খুব ভুলেও যাই। তারপর উনি চলে যাওয়ার পর তো এখন কিছুই মনে থাকে না, সব ভুল হচ্ছে। তারপরে 10টার পরে ওনাকে ভাত দিলাম, ভাত খেলো, আমাকেও বললো তুমি খেয়ে নাও, আমিও খেলাম। তারপর ভাত খাওয়ার পর ভাত খেলো, কোনো অসুবিধে নেই, কিছু নেই। তারপরে টিভি দেখছিল। তারপরে আমি এদিকে সারাদিন কাজ করিনি, তাই ইউটিউবেরই কাজ করছিলাম। তারপর টিভি দেখার পর 12টার সময় আমায় বললো তুমি কখন শোবে, শুতে যাবে। আমি আসলে এই যে যেখান থেকে আমি ভিডিও করছি এই ঘরটায় আমি কাজ করি, লাইট জ্বলে তো ওনার ঘুম হয় না, আসে না, লাইট জ্বললে তো অসুবিধা হবে। তো উনি পাশের ঘরটায় শোন, আর আমার সমস্ত কাজ হয়ে গেলে আর এই ঘরে লাইট বন্ধ করে ওই ঘরে গিয়ে আবার শু। তো যাই হোক, উনি বললেন তুমি কখন শোবে। আমি বললাম আমার তো শরীরটা ভালো নেই, সারাদিন উঠতে পারিনি, আজকে তবে তাড়াতাড়ি শোবো। বলছে 1টা হবে। আমি বলছি না না, তার আগেই শোবো। তারপর উনি শুতে গেলেন, আমি এই 12টা 22-23 হবে এইরকম। আমি শুতে যাচ্ছি আর উনি বাথরুম গেলেন। জানি না বন্ধুরা যে ওই শেষ হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। তারপরে মিনিট 2-একও হবে না, মানে উনি এবার ইন্ডিয়ানটাই বসতেন, কমোডে না। আমি কমোডে ইউজ করতাম, উনি ইন্ডিয়ান এটা বসতেন। তো একটু না আস্তে করে টুস করে একটা আওয়াজ হলো। তা আমি ভাবছি বাইরে কোথাও আওয়াজ, জোরে কোনো আওয়াজ নেই। তারপর হঠাৎ মনে হচ্ছে আমি ওকে ডাকছি, খান সাহেব খান সাহেব করে ডাকছি, ওনার টাইটেল খান, আমি খান সাহেব করে ডাকছি, কোনো আওয়াজ নেই। ভেতরটা কেমন যেন হলো, কি হলো, তাড়াতাড়ি উঠে গিয়ে দেখছি এমনি হয়ে পড়ে আছে, মানে বসেই এমনি হয়ে বসেই এইরকম হয়ে।
বলছি কি হলো, জল দিচ্ছে, মুখে জল ছিটাচ্ছে, বুঝতে পারছি না, আমি ভাবছি অজ্ঞান হয়ে গেছে। আমি আবার তাড়াতাড়ি করে জোরে জোরে সবাইকে ডাকছি, পাশের বাড়ি থেকে দারোয়ান নিচে থেকে এলো, অনেক লোকজন এসে হাজির। তারপর বাথরুম থেকে বের করে এনে শোয়ানো হলো। তারপর ওখানে ওরা যারা সব করণীয় ওই করে দেখছে, কোনো কিছু যখন বুঝতে পারছে না তখন আবার অ্যাম্বুলেন্স ডেকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। সেখানে ইসিজিতে নাই, শেষ। তাই বলছি কি করে শেষ হয়ে গেল আমি বুঝতে পারছি না, চলতে ফিরতে চলে গেল, সারাদিন আমাকেই সেবা দিল, রাত্রে চলে গেল। সত্যি মানুষকে তো একদিন যেতেই হবে, এটা তো বাস্তব, কিন্তু এইভাবে চলে যাবে দুটো কথাও হয়নি। এখন তো কিছু করার নাই, আমাকে মেনে নিতেই হবে, আর নেই। তবু মনে হয় না কোথাও গেছে, আবার আসবে, আসবে, কোথাও গেছে, আসবে। বন্ধুরা, সেই জন্য এতদিন তোমাদের সামনে আসতে পারিনি। এখন আমি বলতে গেলে সম্পূর্ণই একা, দুজনে ছিলাম, ও তো চলে গেল, আমি একা। আমার একটা মেয়ে আছে, মেয়ে দমদমে থাকে, ওর বাচ্চা একটা ছেলে, ছেলেটা একটু মানে অটিজম সামান্য আছে, যার জন্য ওকে সবসময় থেরাপিতেই যেতে হয় বাচ্চা নিয়ে, ও সবসময় বাচ্চাটাকে নিয়েই ব্যস্ত থাকে। আর ছেলে ব্যাঙ্গালোরে থাকে, সেখানে চাকরি করে, এসছে, কালকে চলে যাবে। আমি এখন সম্পূর্ণই একা। বন্ধুরা, তোমরা আমাকে ভুলে যেও না, আমি আবার কাজ করব, আবার ভিডিও দেব 2-1 দিনের মধ্যে। এখন শুধু নামাজ পড়া আর ইউটিউব পরিবার নিয়েই আমি থাকবো। বন্ধুরা, তোমরা আমাকে ভুলে যেও না, পাশে থেকো, তোমরা আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।